ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবার। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি হলে সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় পারি না। বেরাদার, আজকে আপনাদের সামনে গত কয়েকদিন পূর্বে বিহারের মাটিতে, গত পরশুদিন প্রোগ্রাম ছিল, কালকে যাই হোক কয়েকদিন ধরে জ্বর এবং গলার কাশি ধরেছে, আওয়াজের অবস্থা খুব একটা ভালো নাই। আর আওয়াজ ঠিকই আছে কিন্তু কাশিতে কেসে কেসে কিন্তু আওয়াজ বসিয়ে ফেলেছি। যাই হোক বলতেছিলাম, আমার পূর্বে গজল শুনলেন হযরত মাওলানা ইসমাইল রাজা ইজাজি সাহেব, খুব আমার বন্ধু, খুব সুন্দর প্রোগ্রামও করেন, জালসা জীবনী করেন, আর গজল শিল্পী শায়রে ইসলাম হিসাবে বিহার বাংলায় থাকেন। যাই হোক মোহাব্বত এসেছেন, আপনাদের মোহাব্বতে নিয়ে এসেছি। তো আমি কোরআন থেকে, কোরআনের যে আয়াত পাঠ করেছি তার ব্যাখ্যা, তার অর্থ, তার বঙ্গানুবাদ বলার পূর্বেই আসেন ওই আল্লাহ, যে আল্লাহ আজকে আমাদেরকে কোনো হসপিটালের বেডে না শুয়ে ও পবিত্র জায়গায় না রেখে এই মহান পবিত্র ইসলামিক আলোচক হাদিস কোরআনের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার পরিপরি তাজদারে মদিনা ইয়ানি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটিবার দরুদের ধারা বর্ষিত অর্পিত হোক, সবে বলুন আমিন। নবীকে হাজির ও নাজির মনে করে একবার দরুদ শরীফ পাঠ করেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার যুবক ভাই, আমি কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম, এই আয়াতের বঙ্গানুবাদ হচ্ছে, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের দিকে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই সত্যবাদী তাফসীরের জালালাইন বিভিন্ন তাফসীরের কিতাবে সত্যবাদী থেকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামরা, নবীগণদের রাস্তা, সাহাবীদের রাস্তা এবং শুহাদাদের রাস্তা, এবং সালেহিন থেকে বোঝানো হয়েছে সাদিকিন থেকে সত্যবাদী মানে আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকলে আপনি সত্যবাদীর পক্ষে থাকবেন, এটা মনে রাখতে হবে। যারা আল্লাহর ওলিদের পক্ষে নাই, এখন কেউ যদি বলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী পথ ভ্রষ্ট ছিলেন, বলেন আপনি কি মনে করবেন? তাহলে আব্দুল কাদের জিলানীর রাস্তাটাকে আপনি ছেড়ে যদি নতুন রাস্তা করেন, তার মানে আপনার রাস্তা পথ ভ্রষ্টের রাস্তা থাকবে। কারণ আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব, ইনি সঠিক পথে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে ভারতের হিন্দল ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার রাস্তা পথ ভ্রষ্ট রাস্তা ছিল, ইনার রাস্তা ছেড়ে আমরা অন্য রাস্তায় যাব, তাহলে বুঝে নেবেন সেই পথ ভ্রষ্টের দিকে আছে। কারণ খাজা মুঈনুদ্দিন চিশতি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার দয়ার নবী দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, ইনি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। হযরত নিজামউদ্দিন সিরাজউদ্দিন আখি সদলাপুরি, ইনি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। হযরত আলাউল হক পান্ডাবি, ইনি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার দয়ার নবী দেখিয়েছেন। এই আপনার মাহবুবে ইলাহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওই রাস্তায় আছেন যে রাস্তা দয়ার নবী দেখিয়েছেন। হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর, ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। হযরত বাবা ফরিদ আপনার সাবির পিয়া কালিয়ারি, ওই রাস্তায়
আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ইমাম বুখারী ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ইমামে মুসলিম ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ইমামে মিশকাত ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ইমামে তিরমিজি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ইমামে দারকুতনি ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। ও বন্ধুগণ, হযরতে বাবা ফরিদউদ্দিন থেকে নিয়ে কুতুবউদ্দিন থেকে নিয়ে নিজামউদ্দিন থেকে নিয়ে আল্লাহর ওলিরা ওই রাস্তায় যে রাস্তা আমার নবী দেখিয়েছে। হযরত আল্লামা মুহাদ্দিস দেহলভী ইনি ওই রাস্তায় যে রাস্তা আমার নবী দেখিয়েছেন। এমনকি বেরেলির আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাসলা বেরেলি ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা এমন রাস্তা আল্লাহর ওলিদের রাস্তা, বলেন সঠিক রাস্তা। আল্লাহর ওলিদের রাস্তা সঠিক রাস্তা। বেরাদার মৌলানা নূর মোহাম্মদ সাহেব স্টেজে, মুফতি সাদ্দাম হোসেন সাহেব স্টেজে। ভাই একটু আসুন, খাস করে আমার প্রেম প্রীতির মানুষ, অন্তত আমি যতক্ষণ স্টেজে আছি উপরে আসো ভাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। মনে রাখবেন, আমার আলোচনা শুধু শোনার জন্য নয়, বুঝার জন্যই। হ্যাঁ, আমার আলোচনা শোনার মতো, বিভিন্ন জায়গায় শোনার মতো বাজ করি। সুরলি আন্দাজে কিসসা কাহিনী জীবনের দিকে চলে গেলাম, সবাইকে দেখালি ইদিক উদিক হয়ে যায়, চোখ থেকে ঝরঝর করে পানি চলে যায়। কিন্তু আজকে আমার ওয়াজ বুঝার মতো ওয়াজ হবে। আজকে বর্তমান সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, ইউটিউব বা ফেসবুক, এই ফেসবুকে বলছে পীর মানা চলবে না। পীর মানা বলেন, আপনাদের কি রায়? পীর মানা চলবে কি চলবে না? অবশ্যই চলবে। কেন? এখন কেউ যদি বলে মৌলভী সাহেব পীর ভাষাটা তো কোরআনের কোনো আয়াতে নাই, পীর ভাষাটা তো কোরআনের, এই পীর শব্দটা কোরআনের কোনো রুকুতে কোনো পারাতে নাই, আপনি পীর মানতে চলবে মানে? বলছি ভাই শোনো, পীর যদি মানা না চলে তাহলে পানি, আপনার নামাজ মানা চলবে না, রোজা মানা চলবে না, হজ মানা, আপনার রোজা মানা চলবে না। কেন? এই জন্য যে রোজা কোরআনে নাই। কি আছে? রোজার আরবি ভাষা সিয়াম আছে, জোরে বলুন। নামাজ কোরআনে নাই, নামাজের আরবি আছে, সালাত আছে নামাজের মধ্যে। তার মানে কি, যে এরকম নামাজ এটা ফার্সি শব্দ, আপনার রোজা এটা ফার্সি শব্দ, তদ্রূপ পীর হচ্ছে ফার্সি শব্দ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটার আরবি কি? এটার আরবি হচ্ছে ওলি বা মুরশিদ। সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, তিনার বঙ্গানুবাদ হচ্ছে, আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চাই, হিদায়াত দিতে চাই, তাকে হিদায়াত প্রাপ্ত করে। আল্লাহ যাকে হিদায়াত দেয় না, সে হিদায়াত প্রাপ্ত হয় না। এমন কি হাসর ময়দানে সে ওলিও মুরশিদ পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানে হাসর ময়দানে যারা হিদায়াত পায় তারা ওলি মুরশিদ হাসরে পাবে। বুঝা গেল, যারা ওলিওয়ালা ওরাই হিদায়াত প্রাপ্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মনে রাখতে হবে, জি আজকে আমাদের যা হচ্ছে, আজকে কিছু সমস্যা আছে না, না আজকে কিন্তু বলেন আমাদের খাজা মঈনুদ্দিন কবেকার 700 বছর, যিনার 700 বছর আগে। আমাদের গৌস পাক কবেকার, যিনি 1000 বছর আগে। হযরত মুজাদ্দিদ আলফে সানি কবেকার 700 বছর আগে। হযরত নিজামউদ্দিন আউলিয়া কবেকার, যিনার আপনার 600 বছর পূর্বে। তো আউলিয়া